ইরান ইসরায়েল যুদ্ধের ২৩তম দিনে ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেন যে তোমাদের কাছে মাত্র ৪৮ ঘন্টার আলটিমেটাম আছে। স্ট্রেইট অফ হরমুজ খুলে দাও, না হলে আমেরিকা ইরানের এনার্জি ইনফ্রাস্ট্রাকচারের উপর হামলা শুরু করবে। ইরানও দমে যাওয়ার পাত্র ছিল না। তারা ওই দিনই ইসরায়েলের ডিমোনা শহরের উপর হামলা চালিয়ে দেয়, যা ইসরায়েলের সবচেয়ে বড় পারমাণবিক স্থাপনা থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে। ডিমোনার এই নিউক্লিয়ার ফ্যাসিলিটি সেই জায়গা যেখানে ধারণা করা হয় ইসরায়েল তাদের পারমাণবিক অস্ত্র মজুত করে রেখেছে। ইরানের এই হামলার ফলে ১০০র বেশি ইসরায়েলি আহত হয়েছে। সৌদি আরব জানিয়েছে যে তারা ইরানের দিক থেকে আসা প্রায় ৬০টি ড্রোন ভূপাতিত করেছে। এছাড়া ৩টি অত্যন্ত অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল সৌদি আরবের রাজধানী রিয়াদের দিকে আসছিল, যার মধ্যে একটিকে সৌদি আরব ধ্বংস করেছে এবং বাকি দুটি জনশূন্য এলাকায় গিয়ে পড়েছে। ইরানের এই বড় হামলার জবাবে সৌদি আরব কয়েকজন ইরানি কূটনৈতিক ও সামরিক কর্মকর্তাদের পার্সোনা নন গ্রাটা ঘোষণা করেছে। এর মানে হলো তাদের ২৪ ঘন্টার মধ্যে সৌদি আরব ছাড়তে হবে। আপনি যদি এখন মধ্যপ্রাচ্যের মানচিত্র দেখেন, তবে দেখবেন অর্ধেক মধ্যপ্রাচ্যই এখন নো ফ্লাই জোন হয়ে আছে, যার মধ্যে ইরাক, ইরান, কুয়েত, কাতার, লেবানন, সিরিয়া, জর্ডান এবং ইসরায়েল রয়েছে। কোনো এয়ারলাইনই এই এলাকা দিয়ে উঠতে চাইছে না। বিশ্বের ২০টি বড় এয়ারলাইন জানিয়েছে যে ইরান ইসরায়েল যুদ্ধের কারণে তাদের এখন পর্যন্ত $৫৩ বিলিয়ন বিশাল লোকসান হয়েছে। আপনার কি মনে হয়, এই যুদ্ধে কে আগে হার মানবে, আমেরিকা ইসরায়েল জোট না